ওম গঙ্গনপতয়ে নমঃ ওং হ্যাং সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহা। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনুরাশির বন্ধুদের আজকের দিনে 8ই ফেব্রুয়ারি কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা। এই ভিডিওটাতে ধনী থেকে মীন রাশি পর্যন্ত ভিডিও বন্ধুদের জন্য ভিডিওটা থাকছে। তো চলুন একে একে আলোচনা করা যাক। একাদশ ভাব দিয়ে চন্দ্র গমন করবে ধনুরাশির। তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন তো অনেকটাই থাকছে। সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে, রাহুর নক্ষত্র দিয়ে এগোতে থাকছে। রাহু শনিদেবের মতো কাজকর্ম করে, তাই 55% শনিদেব কাজকর্ম করছে আজকের দিনে। শনিদেব আছে আপনার বৃহস্পতির ক্ষেত্রে, বৃহস্পতিদেব 49% কাজকর্ম করবে। চন্দ্র আজকের দিনে 23% কাজকর্ম করবে। চন্দ্র আজকের দিনে রাহুর নক্ষত্র দিয়ে এগোচ্ছে, 55% শনিদেব কাজকর্ম করছে। এদিকে চন্দ্রদেব আছে কিন্তু আপনার তুলা রাশিতে, অর্থাৎ শুক্রের ক্ষেত্রে আছে। সেক্ষেত্রে শুক্রদেব 74% কাজকর্ম করে যাচ্ছে, আর যা বুঝতে পারলেন। এবং বুধদেব 40% কাজকর্ম করবে। আর মঙ্গলদেব 25% কাজকর্ম করছে, চন্দ্রদেব 32% এবং রবিদেব আজকের দিনে 73% কাজকর্ম করছে। অষ্টক বর্গের ডট হিসেবে 35, হিউজ 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 ডট। এছাড়া আপনাদের অষ্টক বর্গের ডট হিসেবে 9.33, হিউজ সাকসেস দেওয়ার জন্য চেষ্টা করছে আজকের দিনটায়। স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনটায় যদিও বা বক্রী অবস্থায় সপ্তমপতি আছে, এদিকে হচ্ছে লগ্নভাবে শনিদেবের দৃষ্টি। অলসতা আসতে পারে, পায়ে ব্যথা হতে পারে আজকের দিনটা, একটু খেয়াল রাখতে হবে। মঙ্গল দগ্ধ রবির সঙ্গে আছে, তো দাঁতের প্রবলেম, বুকু গহ্বরের প্রবলেম, গলার প্রবলেম এগুলো আসতে পারে আজকের দিনটায়। যদিও বা সদ্বল আপনার অনেকটা বেশি। চন্দ্রদেব একটু ওই না, চন্দ্রদেব তো ড্যামেজ হয়ে গেছে 32%, কেমোদ্রম যোগ তৈরি হয়েছে। সেক্ষেত্রে একাকিত্ব, উদাসীনতা গ্রাস করতে পারে। সামগ্রিকভাবে শারীরিক বল ভালো থাকবে বলে মনে করছি, কিন্তু মনটা একটু খারাপের ব্যাপার থাকতে পারে। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় বুদ্ধির প্রখরতা বাড়বে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়। আজকের দিনে পড়াশোনার কঠিন পরিশ্রম করতে হবে, সাফল্য হাতে পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্র আজকের দিনটায় উচ্চশিক্ষায় বড় কোনো বাধা আসতে পারে, কেন এখানেতে রবি, ওইদিকে হচ্ছে কেতু নবম ঘরে। উচ্চশিক্ষায় কোনো বাধা আসতে পারে, তবে তৃতীয়ভাবে বুধ, শুক্র এবং রাহুর যে অবস্থান আছে, সেটা যোগাযোগ এবং প্রযুক্তিবিদ্যা সংক্রান্ত ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রটা ভালো করে দিয়ে যেতে পারে আজকের দিনে। যারা মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্ম করছেন, টেকনোলজি এই সমস্ত ক্ষেত্রে, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত, খেলাধুলার জগতে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো উচ্চশিক্ষা ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় ধনযোগ তো প্রবল হয়ে আছে। শনিদেব চতুর্থ ঘরে এবং একাদশপতি, আচ্ছা শুক্রদেব তৃতীয়, ভাগ্যপতি কিন্তু আপনার অনেকটা সহায়তা হতে যাচ্ছে আজকের দিনটা। ধনযোগ করে দেবে। পৈতৃক সম্পত্তি বা সরকারি কোনো কাজের মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা। একাদশ ঘরে কোনো পুরানো বিনিয়োগ, চন্দ্র অষ্টমপতি, চন্দ্র একাদশ, আজকের দিনে পুরানো কোনো বিনিয়োগ বা হিডেন কোনো জায়গা থেকে অর্থ আসতেও পারে। আজকের দিনে বাহাতের ইনকাম হয়ে যেতে পারে। 35 অষ্টক বর্গের ডট, মানে আপনি আর্থিক জায়গাটা মজবুতির জায়গায় থাকছেন বলে মনে করছি আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে সাংবাদিকতা করছেন, লেখালেখি, বিপণন ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে করছি। রূপাস র্যাঙ্কিংটা অনেকটা ভালো আছে, সেই কারণের জন্য আপনি কিন্তু সহকর্মীদের থেকে এক কদম আগিয়ে থাকবেন সাফল্যের জায়গাটার ক্ষেত্রে। কাজে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে। বঞ্চনা চর্বিতি যোগ তৈরি আছে, তাই আকস্মিক ক্ষেত্রে কোনো গোপন বিষয়, আপনার নথিপত্র কোনো কিছু একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, তাই খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যবসার কোনো কাজে ছোটখাটো ভ্রমণ হওয়ার যোগ থাকছে। রাহু এবং শুক্রের প্রভাবে আপনার ব্যবসায়িক কৌশলে নতুনত্ব আসতে পারে এবং প্রতিযোগীদের টেক্কা দিতে সাহায্য করবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন। দাম্পত্য এবং প্রেমের জায়গাটার ক্ষেত্রে কথাবার্তা ঠিকঠাক জায়গায় রাখুন, তর্ক বিতর্কে জড়াবেন না আজকের দিনে। আর শুক্রের
সহযোগিতা পেতে যাচ্ছেন, রোমান্টিকতা ঠিকঠাক থাকবে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে পুরানো বিবাদ মিটিয়ে ফেলার সুযোগ থাকছে, জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বলে মনে করছি আজকের দিনটা। আজকের দিনে রাহু একটু ডিস্টার্ব করতে পারে, জিদ চাপিয়ে দিতে পারে, মনের মধ্যে একটু ক্ষতি করে দিতে পারে। সন্তানের জায়গাটা, স্বাস্থ্য মেজাজ নিয়ে একটু দুশ্চিন্তা আপনার মধ্যে কাজ করতে পারে, তবে সাফল্য পাবে সে, তা অতটা টেনশন করবেন না। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ছোটখাটো ভ্রমণ যোগ আছে আজকের দিনে, কাজের জন্য ফলপ্রসূ হতে যাচ্ছে। আজকের দিনটায় হলুদ, ক্রিম এবং হালকা লাল রং ব্যবহার করুন। 391 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10টা থেকে 11টা 30 এবং বিকালবেলা 4টে থেকে 5টা 30 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে হলুদ এবং কেশরের টিপ লাগাতে ভুলবেন না। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন বা ওং হনুমন্তে নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। অভাবী ব্যক্তিকে হলুদ রঙের কোনো মিষ্টি দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আজকের দিনটায় মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনা বাড়বে, কোনো জটিল সমস্যার সমাধান পাবেন। আজকের দিনে পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে বিলাসিতা এবং আনন্দের ভ্রমণের যোগ আছে। আর্থিক দিক থেকে আপনি কিন্তু সব থেকে বেশি একটা লাভবানের জায়গায় থাকবেন বলে মনে করছি। হ্যাঁ, শুক্র তো ঠিক আছে, ভালোই হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সামাজিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধির যোগ থাকছে, প্রশাসনিক কাজে সাফল্য পাবেন বলে মনে করছি। চলুন মকর রাশি বা লগ্নের বন্ধু কি ফল দেবে আপনাদের ক্ষেত্রে দেখা যাক। মকর রাশির বন্ধুদের দশম ভাবটি চন্দ্র গমন করবে, সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। সাথী নক্ষত্র শনি দেবের প্রভাবটাকে ফলো আপ করে। 55% কাজকর্ম করবে। চন্দ্রদেব 32%, চন্দ্রদেব শুক্রের ক্ষেত্রে আছে। 74% কাজকর্ম করছে শুক্রদেব, এবং বৃহস্পতি দেবের ক্ষেত্রে আজকের দিনে শনিদেব আছে, সেক্ষেত্রে আপনার হচ্ছে বৃহস্পতিদেব 49% কাজকর্ম করবে বলছে। বুধ 40%, মঙ্গল 25%, চন্দ্র 32% এবং রবিদেব আজকের দিনটায় 73% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে রূপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে 5.95 আছে, আর অষ্টক বর্গের ডট হিসেবে 26 আছে। সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে আপনাদের মধ্যে। শরীর স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে রক্তচাপ বৃদ্ধি, মাথা ব্যথা এবং পিত্তজনিত সমস্যা আসার সম্ভাবনা থাকবে। মঙ্গল মাত্র 25% কাজকর্ম করবে, তাই এনার্জেটিক থাকবেন না খুব একটা বেশি, কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে। রূপাস র্যাঙ্কিং যদিও বা ভালো আছে, সেক্ষেত্রে পরিশ্রম কম করলে, মানসিক উত্তেজনা পরিহার করলে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে অনেকটা। অর্থের জায়গাটার ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটায়, ধনযোগ তৈরি হয়ে আছে। শুক্র বিরলভাবে আপনাকে সাহায্য করে যাচ্ছে, বিলাসবহুল দ্রব্য প্রাপ্তির সুযোগ হতে পারে এবং সেই সমস্ত বিক্রি বাট্টার মাধ্যমে লাভজনক জায়গা তৈরি করতে যাচ্ছেন। সঞ্চিত অর্থ হঠকারী সিদ্ধান্ত নিয়ে খরচ করে ফেলতে যাবেন না, খেয়াল রাখতে হবে। অষ্টকভাগে 26 ডট আপনার ভাগ্যের ক্ষেত্রকে কিন্তু ত্বরান্বিত করবে বলে মনে করছে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় যেটা কম্বিনেশন তৈরি হলো, চাকরিজীবীদের ক্ষেত্রে শুভ সময়। কর্মক্ষেত্রে আপনার কথার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে বলে মনে করছি আজকের দিনটা। রবি আপনাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ইগোয়েস্টিক প্রবলেম এনে দিতে পারে, অহংকার বোধের কারণে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা রবিদেব করে দিতে পারে। বঞ্চনা চোর ভীতি যোগও তৈরি হয়ে আছে, সেক্ষেত্রে আমি বলবো অফিসের গোপন তথ্য কাউকে শেয়ার করতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আয় বৃদ্ধির যোগ থাকছে। অংশীদারদের সঙ্গে সাবধানে কথাবার্তা বলুন, ভালো ব্যবহার করার চেষ্টা করুন। মঙ্গল এবং রবির যে কম্বিনেশন তৈরি আছে, অংশীদারদের ক্ষেত্রে তত্ত্ব বাক্য বিনিময় হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। শিক্ষার ক্ষেত্রে প্রাইমারিটা মোটের উপরে বিঘ্ন হতে পারে, এবং ধৈর্যশীল হতে হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অগ্রগতি মিলবে। আইন, কমার্স এবং ভাষা নিয়ে পড়লে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, মাধুর্যতা বাড়বে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো আছে, তবে মঙ্গল দোষের কারণে একটু খুঁটিনাটি টুকটাক ঠোকাঠুকি হতে পারে, সেটাকে একটুখানি আপনাকে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে। কথাবার্তার জন্যই প্রবলেমটা হবে, কথাবার্তা ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে আর কি। সন্তানের জায়গাটার ক্ষেত্রে সৃজনশীল কাজে ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছে আজকের। স্বাস্থ্যের দিকটা একটু নজর দিন। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে, খারাপ নয়।
আজকের দিনে সামাজিক প্রতিষ্ঠা পাবেন। পারিজাত যোগের জন্য কেমদ্রম যোগ আছে। অন্ধকার মনের অন্ধকার যেটা আছে সেটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করলে আপনি সহজেই পারবেন। গান শুনুন, বই পড়ুন, ভালো হবে। মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষ যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু শনিদেব এবং মাঙ্গলিক দোষ যাদের আছে না আজকের দিনে, মানে আপনার নাটাল চোখেও আছে, দশা প্রত্যন্ত দশার মধ্যে যাচ্ছেন, মঙ্গল দোষের প্রভাবটা পড়বে বলছে। আপনার ইয়েলো সিগন্যাল দিচ্ছে আপনার ইয়েতে নাটাল চোখে, আর এখানেতেই গ্রিন সিগন্যাল জেগে দিল কি আজকের দিনে সমস্যা আছে। তো মাঙ্গলিক দোষের প্রভাবটা পড়বে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে শান্তভাবে কথাবার্তা না বললে অশান্তি অবধার্য হয়ে যাবে। নীল, কালো এবং রূপালী কালার ব্যবহার করতে পারেন। 8, 5, 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুর 1:30 থেকে 3টে এবং সন্ধ্যাবেলা 4টা থেকে 8:30 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। শিবলিঙ্গের তিল এবং জল অর্পণ করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। ওম প্রাং পিং পঞ্চ শনায় নমঃ বা শনশ্চরায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন, ভালো হবে। আজকের দিনে দরিদ্র ব্যক্তিদের কালো রঙের যদি কোনো কম্বল দান করতে পারেন বা পোশাক আশাক দান করতে পারেন, আপনার ক্ষেত্রে কিন্তু মঙ্গলজনক জায়গা তৈরি করবেই করবে। হ্যাঁ, কপালে কিন্তু চন্দনের তিলক রেখে আজকের দিনে কাজে বেরোবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। উত্তরাষাঢ় নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি পাবে। সরকারি কাজ এবং আইনি ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হতে পারে, সেক্ষেত্রে আজকের দিনে সেখান থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে হবে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিকভাবে শান্ত থাকতে পারার চেষ্টা করতে হবে এবং আপনার সৃজনশীল কাজের ক্ষেত্রটা ভালো প্রশংসিত হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের ক্ষেত্রে মঙ্গল আজ খিটখিটে মেজাজ করে দিতে পারে আপনাকে আজকের দিনে। কর্মক্ষেত্রে তর্ক বিতর্কে জড়াতে যাবেন না, গাড়ি সাবধানে চালাবার চেষ্টা করবেন, নাহলে বিপত্তি হতে পারে। চলুন কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু কি হতে যাচ্ছে আপনাদের নবম ভাব দিয়ে চন্দ্র তো আজকের দিনে গমন করবে, আর আজকের দিনে সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে গেছে শনি, এই প্রভাবটা পড়ে। এই ক্ষেত্রে শনিদেব মাত্র 55% কাজকর্ম করবে। শনিদেব বৃহস্পতির ক্ষেত্রে আছে, সেই বৃহস্পতি 49% কাজকর্ম করবে। এবারে চলুন চন্দ্র কি বলছে। চন্দ্র 32% কাজকর্ম করবে, এনার্জেটিক নয় অতটা বেশি, 32 কাজকর্ম করবে। চন্দ্র বসে আছে শুক্রের ক্ষেত্রে শুক্রদেব কিন্তু 74% কাজকর্ম করবে বলছে। বৃহস্পতিদেব 49%, বুধদেব 40%, মঙ্গলদেব 25%, চন্দ্রদেব 32% এবং রবিদেব আপনার থেকে 75% কাজকর্ম করবে। তো আপনি অষ্টকবর্গের ডট হিসাবে পেয়েছেন আজকের দিনে 23 ডটটা খুব একটা ভালো নয়, আর রোপাস র্যাঙ্কিংটা কিন্তু আপনার অ্যাভারেজ একটু বেশি 5.93। তো এই ক্ষেত্রে আমি বলবো শরীর স্বাস্থ্যের ব্যাপারটা ভাই একটু সতর্কতার দরকার আছে আজকের দিনটায়। বা রাহু মঙ্গলের যে প্রবলেম আছে সেটা একটা যেমন প্রবলেম, তেমনিভাবে দ্বাদশ ঘরেতে আপনার হচ্ছে গিয়ে একটু সমস্যা তৈরি হয়ে আছে। যাই হোক, স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে দেখুন সদ্বল তো কম, মঙ্গলের সদ্বল কম। আপনার সুখের সমস্যা, অনিদ্রা, পায়ে চোট লাগার ব্যাপারটা থাকছে আজকের দিনটায়। যাদের অ্যালার্জেটিক প্রবলেম আছে তাদের ক্ষেত্রে সমস্যা হবে। কেমদ্রম যোগও আছে, সেক্ষেত্রে আপনার গিয়ে এদিকে সদ্বল হলো 32। আপনাদের মানসিক অস্থিরতা কিছুটা থাকবে আজকের দিনে, একাকিত্ব বোধ আজকের দিনে আসতে পারে, ভাই আসার চান্স আছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে বুদ্ধির প্রয়োগ করতে হবে আজকের দিনে এবং লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পুরানো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন আজকের দিনটায় রবি এবং সপ্তমপতি এইদিকে বসে রইল। মঙ্গলের যে কম্বিনেশন আছে আইন ক্ষেত্র, চিকিৎসা এবং ভ্রমণের ক্ষেত্র থেকে হঠাৎ করে খরচ আসতে পারে এবং অষ্টগ্রহের 23 ডট তো ভাগ্য সহায়তার ক্ষেত্রে সামান্য কম সাহায্য মিলতে পারে, তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতেই হবে ভাই আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আর্থিক জায়গাটার ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ করার জন্য চেষ্টা করতে হবে আজকের দিনটায়। সঞ্চয় বৃদ্ধিরও যোগ থাকছে, সঞ্চয় বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনটায় আইনি ক্ষেত্রটা ভালো হবে এবং চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এবং ভ্রমণের ক্ষেত্রে
মোটের উপর থেকে বড় ধরনের খরচ হতে পারে আজকের দিনে। হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী স্বীকৃতি পেতে বিলম্ব হবে মনে হচ্ছে। শুক্রদেব যদিও বা আপনাকে কিছুটা সহযোগিতা করবে সৃজনশীল কাজ, যোগাযোগের মাধ্যমে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, তাদের জন্য দিনটা তুলনামূলকভাবে অনেকটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, সেই জন্য সহকর্মীদের উপরে অন্ধবিশ্বাস করবেন না। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় চমৎকার ফল পেতে যাচ্ছেন। বিদ্যার্থী বন্ধুরা আজকের দিনে নতুন কোনো শেখার সুযোগও পেতে যাচ্ছেন, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বাণিজ্য, কলা এবং গবেষণার ক্ষেত্রে ভালো হবে। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে মতবিরোধ একটু হতে পারে, পার্টনারদের সঙ্গে একটু খেয়াল রাখতে হবে। নতুন কোনো চুক্তি বা বড় বিনিয়োগ আজকের দিনে না করলেই ভালো হবে। খুচরো এবং ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থাকবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আশারূপ জায়গা তৈরি হয়েছে, প্রেমেতে রোমান্টিকতা বাড়বে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনটায় দূরত্ব বা টানাপোড়েন যাতে না সৃষ্টি হয় সেদিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। হ্যাঁ, সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে কি আজকের দিনে সুখ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে। সন্তানের কোনো কৃতিত্বে আজকের দিনে আপনার আনন্দ প্রাপ্তির সুযোগটা থাকছে, ভালো হবে। তো ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর ধর্মীয় এবং পেশাগত কারণে ভ্রমণ হতে পারে আপনাদের। ভ্রমণের সময় জিনিসপত্র সাবধানে রাখার চেষ্টা করুন। আজকের দিনে মঙ্গল দোষের কারণে পারিবারিক শান্তি বজায় রাখতে রাগকে নিয়ন্ত্রণ করুন। পারিজাত যোগের কারণে ব্যক্তিত্ব এবং অন্যদের আকর্ষণ করার ক্ষমতা আপনার বাড়বে। আর এদিকে 6.93 হচ্ছে ইউরোপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে আপনার মধ্যম মানের কর্মফল নির্দেশ করছে। কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো দুপুরের মধ্যে সেরে ফেললে আজকের দিনটা ভালো হবে। হালকা নীল রং, রূপালী এবং লাল রং ব্যবহার করতে পারেন। 859 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:30 থেকে 11টা পর্যন্ত এবং রাত্রিবেলা হচ্ছে 8:15 থেকে 9:45। এই সময়টা খুব ভালো হবে আজকের দিনে। ভগবান শিবের পূজা অর্চনা করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওং জু পলায় পলায় সজু ওং নমঃ, এই মন্ত্র জপ করবেন। অবশ্যই করে ভালো করে পাঠ করবেন আজকের দিনে। হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে আজকের দিনটায়। অবশ্যই লাল রঙের কোনো বা গুড়ের কোনো মিষ্টি যদি আপনি অভাবী ব্যক্তিকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে ভালো হবে। চন্দনের তিলক কেটে গুরুত্বপূর্ণ কাজে বেরোবেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা অশান্তি হতে পারে। যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে, গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতার দরকার। শতভিষা নক্ষত্রের ক্ষেত্রে নতুন পরিকল্পনা মাথায় আসবে, সেটাকে কার্যকরী ভূমিকা পালন করার জন্য বুদ্ধির দরকার আছে। বুদ্ধির দ্বারা কাজ হাসিল হয়ে যেতে পারে আপনার। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু বৃহস্পতির সহযোগিতা পেতে যাচ্ছেন। আধ্যাত্মিক কাজে মন বসবে এবং গুরুজনের আশীর্বাদ পাওয়ার একটা সম্ভাবনাও থাকছে। চলুন এবারে মীন রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কেমন ফল পাওয়ার সম্ভাবনা থাকছে দেখা যাক। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের অষ্টম ভাবটি চন্দ্র এগোতে থাকবে, তাই একটু সতর্কতার দরকার আছে। সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তাই আরো বেশি সতর্ক থাকতে হবে। রাহু নক্ষত্র দিয়ে যাবে, রাহুদেব আপনার দ্বাদশে বসে আছে এবং ঘটনাচক্রে এই যে রাহুর যে পাওয়ারটা যেটা আছে সেটা হচ্ছে শনির পাওয়ার, সেটা হচ্ছে 55% আছে। আর শনিদেব বসে আছে আপনার হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে, তো আপনার রাশিপতির ক্ষেত্রে আছে। তো রাশিপতি আজকের দিনে 49% কাজকর্ম করবে বলছে এবং শুক্রদেব 74% কাজকর্ম করবে। চন্দ্রদেব আজকের দিনে 32% কাজকর্ম করছে। মঙ্গলদেব 25% এবং রবিদেব আজকের দিনটা 73% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আজকের দিনে অলসতা বাড়তে পারে। কেন না, আজকের দিনে শনিদেব আপনার একটু অলস্য দিয়ে দেবে, গাম্ভীর্য তৈরি করবে এবং পঞ্চম প্রতি চন্দ্রদেব আজকের দিনে একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে, তাই মানসিক ভাবে অস্থিরতা আসতে পারে। ডিপ্রেশন আপনার মধ্যে দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। কেমদ্রুম যোগের কারণে আজকের দিনে বা বঞ্চনা চর্বিতি যোগ আছে, সেই কারণের জন্য আপনাদের ছিন্ন বিচ্ছিন্ন মন হতে পারে আজকের দিনটায়।
তাই শরীরের উপরে মানে মেন্টাল টেস্ট অনেকটা বেড়ে যেতে পারে। তারপরে পেটের গন্ডগোল, পুরানো রোগের প্রাদুর্ভাব এসে যাওয়ার সম্ভাবনা থাকছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে ভালো দিকে যাবে, শক্তিশালী ধনযোগের ব্যাপারটা থাকছে। যদিও বা মঙ্গল কম্বাস 25% মাত্র কাজকর্ম করবে বলছে। তো আজকের দিনটা ফাটকা প্রাপ্তির জায়গাটা কিছুটা সম্ভাবনা আছে বটে, কিন্তু অল্প বিস্তর অর্থ লাগিয়ে দেখতে পারেন। 25 ডট আছে, তাই বেশি পাওনা আশা করলে আপনাকে ঠকতে হতে পারে। আজকের দিনে বঞ্চনা চর্বিতি যোগ আছে। তো পেশাগত জীবনের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে দায়িত্ব আসবে আজকের দিনটা আপনাদের রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, মানে রিয়েল এস্টেটের জায়গায় চাকরি বাকরি করছেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আর কর্মক্ষেত্রে শত্রু বাড়তে পারে আজকের দিনটা, একটু খেয়াল রাখতে হবে। কাজের চাপে আজকের দিনে সমস্যার সৃষ্টি হতে পারে। শৃঙ্খলাটা বন্ধনের মধ্যে রাখতে হবে। শৃঙ্খলা বন্ধন যদি একবার ভুল করে ফেলে ফেলা হয়, তাহলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে ভাই। বিশৃঙ্খল অবস্থা হয়ে যেতে পারে। শৃঙ্খলা ভঙ্গ করলে হবে না, নিজেকে শৃঙ্খলের মধ্যে রাখতে হবে। ব্যবসা বাণিজ্যে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যয় রহস্য ভেদ করা মুশকিল হয়ে যাবে, মানে রাহু কিছুটা ছেড়ে কথা বলবে না। আর একটা পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য করছেন, তো ভুল বোঝাবুঝি আজকের দিনে হয়ে যেতে পারে। আইনি জটিলতা দেখা দিতে পারে, খেয়াল রাখতে হবে। বড় কোনো ব্যবসায়িক লেনদেনের বা সিদ্ধান্তের ক্ষেত্রে যাবে না, কারণ অষ্টম ভাব দিয়ে গেলে একটু সমস্যা তো এমনিতেই হয়, তাই না? ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু চুক্তি ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনটা। ব্যক্তিগত সম্পর্কের বাইরে গিয়ে আপনাকে ধীর স্থিরভাবে বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে। চাকরি ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভুল সিদ্ধান্ত আপনার সারা জীবনটাকে খেয়ে নিতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে ভাই, একটু দেখে চলুন। আচ্ছা, শিক্ষার ক্ষেত্রটা দেখুন, পড়াশোনার দিকে মনোযোগ দিতে অসুবিধা হতে পারে, মন অন্যদিকে ঘুরে ফিরে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রগতি ভালো হতে যাচ্ছে, এবং দগ্ধ অবস্থায় থাকলেও মঙ্গলদেব আপনার কারিগরি এবং মেডিকেল ক্ষেত্রটা যে খুব খারাপ হবে তা নয়। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে বড় কোনো ভুল বোঝাবুঝি যাতে না হয়, একটু খেয়াল রাখবেন। বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হওয়ার যোগ থাকছে। সঙ্গীর প্রতি সন্দেহ এড়িয়ে চলার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধুরতা গাম্ভীর্য বাড়বে আজকের দিনে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি একে অপরের নজর দিন, ভালো হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, জীবনসঙ্গীর সাথে অহেতুক তর্ক বিতর্ক করতে যাবেন না, তাতে প্রবলেম হবে। সন্তানের স্বাস্থ্য এবং লেখাপড়ার জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক আছে। জীবনসাথীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। বুধ এবং রাহুর যে কম্বিনেশনটা তৈরি হয়েছে, জীবনসাথীর সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে না দিতে পারে আজকের দিনে, এটা একটা সমস্যা আছে। সন্তানের স্বাস্থ্য এবং পড়াশোনার ক্ষেত্রে আপনার চিন্তা বেশি থাকবে, কিন্তু আমি বলবো চিন্তা বেশি করতে যাবেন না, এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, ভ্রমণের জায়গাটা ধর্মীয় ক্ষেত্রে এবং চিকিৎসা জনিত ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটায়। কেমদ্রম যোগ আছে, তো সেই জন্য নয়, আপনার মনের কাছের মানুষকেও আপনি ভুলভাল বলে ফেলতে পারেন। মেয়েটা তাকে দেখে আবার আতঙ্কগ্রস্ত হয়ে যেতে পারেন। বিচ্ছিন্ন করে রাখবার চেষ্টা করবেন, আপনি কুঁকড়ে থাকবেন, কি হয় ব্যাপার, যদি আমার কথা জানতে পেরে যায় কি হবে, বা আমার এই ব্যাপারগুলো যদি জানতে পেরে যায় কি হবে, এই সমস্ত ভুলভাল চিন্তা ভাবনা করবেন। পারিজাত যোগ আছে আজকের দিনে। সামাজিক মর্যাদা এবং সম্মান বৃদ্ধির যোগ থাকছে। মঙ্গল আচ্ছা, আপনাদের মঙ্গল দোষে ভাই বোন আত্মীয় পরিজন এবং স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কের অবনতি, সেটাকে ঠিক করার চেষ্টা করতে হবে ভাই। মঙ্গল দোষ ছেড়ে কথা বলে না, তাই বিবাদ বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন। যোগা প্রাণায়ামটা করার চেষ্টা করুন, ভালো হবে। হলুদ, সাদা এবং হালকা জাফরান কালারটা ব্যবহার করতে পারেন। 319 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 8:30 থেকে 10টা, বিকালবেলা 3:30 থেকে 5টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করবেন, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্র জপ করবেন, বা বিষ্ণু
সহস্রনাম জপ করুন, ভালো হবে। আর মঙ্গলের প্রভাবটা কাটাতে হবে, তো দগ্ধ অবস্থায় আছে, শিবলিঙ্গে জল ঢালুন, আজকে চন্দন অর্পণ করুন ভালো করে। অসহায় বা অন্ধ কোনো ব্যক্তিকে আজকের দিনে খাদ্য দান করলে ভালো ফল পাবেন, ভালো হবে সেক্ষেত্রে। আজকের দিনে ওম নমো নারায়ণায় নমঃ 108 বার জপ করতে ভুলবেন না। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকে আধ্যাত্মিক এবং বৌদ্ধিক চিন্তা ভাবনার প্রকাশ এবং বিকাশ ঘটতে চলেছে, গুরুজনদের সাহায্য পেতে চলেছেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে, আজকের দিনে ধৈর্য ধরলে দিনের শেষে বড় ধরনের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় কথাবার্তা খুব সাবধানে বলবেন, নাহলে প্রবলেম হতে পারে, গোপন তথ্য ফাঁস হয়ে গিয়ে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন, তাই খেয়াল রাখতে হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।